সকালে একটুখানি বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে একটু ঘোরার উদ্দেশ্যে কফিটা খাচ্ছি, সাথে ভেবেছিলাম এই যে পুরো জার্নিটার ভিডিও সকলের সাথে শেয়ার করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার কারণ রাস্তাটায় আমরা যখন বেরিয়েছি তখন তো ছিল অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর ছিল কুয়াশা। মানে গাড়ির হেডলাইট দিয়ে সামনে কি সেটাই দেখা যাচ্ছে না, তো ক্যামেরা কি করব, তো সেও তো করা সম্ভব হয়নি। এটা তো একটা গেলই, তার সাথে সাথে হাতে যদি আমি গ্লাভস পরতাম তাহলে ভিডিও চালাতে পারতাম না, আর হাতে যদি গ্লাভসও পরিনি হাত পুরো লাল হয়ে গেছে। ওর তো হাত পুরো জমি ঠান্ডা হয়ে আছে, ও তো কাঁপছে, পুরো পুরো ভিজে গেছে কুয়াশায়। চলো তাহলে জায়গাটা কেমন কি সব কিছু শেয়ার করছি, দেখতে থাকো। আজ আমরা যে স্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই স্থানে যে কোনোদিন আসতে পারবো তা কল্পনাও করিনি। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি, কিন্তু ওই যে কথায় আছে না, ঈশ্বর যদি সহায় থাকে তাহলে এমন অনেক স্থান চাক্ষুষ করার ভাগ্য তৈরি করে দেয়। তাই আজ আমি এই স্থানের দিকে যে রওনা দিয়েছি, এই স্থানে পৌঁছানোর যে কথা ভাবতে পেরেছি সেটা ভেবেই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ভোরবেলার রাস্তাটা আমি তোমাদের সকলের সাথে তুলে ধরতে পারিনি, তার কারণ আমরা বেরিয়েছি রাত 3টে, আর ছিল তো অন্ধকার, সাথে ছিল কুয়াশায় ঘেরা। আর ওয়েদারের টেম্পারেচার যদি বলি 2 ডিগ্রি ভাবা যায়, তাই জন্য ক্যামেরা করার সম্ভব হয়নি। তো এখন যেহেতু সূর্যি মামা সহায়, তাই জায়গাটা পুরোপুরি তোমাদের সাথে তুলে ধরছি। দেখতে থাকো, কোথায় পৌঁছেছি আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। এই রে, গুগল বাবা জীবন দিয়ে এমন একটা রাস্তা আনলো যে রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঢুকলে আবার এই দিকে দাঁড়াতে হবে, ওই দিক দিয়ে ঢুকলে এই দিকেই আসতে হবে। তাহলে এবার কোন দিকে যাই? তাহলে কি কারোর বাড়িতে অতিথি আপ্যায়নে চলে যাব? না, চাই অন্য কাউকে জিজ্ঞেস করে আবার রওনা দিয়ে দিলাম যথাস্থানের উদ্দেশ্যে। এই হলো মীরা ফোর্ট, শ্রী মীরার জন্মস্থান। এখানে ঢোকা যাবে না, ঢোকা নিষেধ, কারণ এখানে এখনও তাদের পরিবার পরিজনের সদস্যরা বসবাস করে, যার ফলে আমরা এখানে ঢুকতে পারিনি। কিন্তু এই যে দর্শনটুকু করতে পারলাম, এই চিহ্নটুকু যে আমরা দেখতে পারলাম, এটাই বা সৌভাগ্যের কম কি?